কি শুরু করেছ রে? কি শুরু করছি ম্যানেজার? কাল বিকাল বেলার আমি দেখতেছি তুই খালি চাকুতে ধারই দিয়ে যাচ্ছু কেরে? এতক্ষণ ধরে চাকুতে ধার দিলি পরে চলবি রে? এ ছাড়া সময় কতক্ষণ লাগলো সেটা তো কোনো কথা না ম্যানেজার। কথাটা হচ্ছে যে চাকুর ধার, সেই ধারটা ঠিক মতো উঠলো কিনা সেটাই তো আসল কথা। দেখে কাতা, তোর ভাব গতিক দেখে কিন্তু আমার মনে হচ্ছে 6 মাস ধরেও যদি তুই চাকুতে ধার দিস তারপরেও তোর চাকুতে ধার উঠবি না। এ ছাড়া মুতা, তুই কিসের জন্য সকালবেলাতে খাসির দড়ি ধরে বসে আছু রে? হ্যাঁ, আর কোনো কাম নাই? ও নয় চাকুতে ধার দিচ্ছে, তুই কি করতিস রে? ছাড়া ওই চাকুর ধারের সাথে আবার দড়ি ধরে রাখার একটা সম্পর্ক আছে ম্যানেজার। চাকুর ধার উঠলি পরে কাশি জবাই হবি, সেই জন্য রেডি করে রাখেছি। তুগারে দুইজনের ভাব, মনের ভাব আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। আমার যতদূর ধারণা তোরা এই টোটাল প্রোগ্রামটা সাপোর্টেজ করার জন্য প্ল্যান করে যাচ্ছ। ভালো হবে না কলাম। তুগারে কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, এই প্রোগ্রামটা হচ্ছে মালিকের 4 দর্শন প্রোগ্রাম। তুগারের কারণে যদি এই প্রোগ্রামের ভিতর কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে পরে কিন্তু তোরা কঠিন অ্যাকশনের ভিতর পড়ে যাবি। আমি কিন্তু তুগারে রক্ষা করতে পারবো না, কয়া দিলাম। সাবধান হয়ে যা, তাড়াতাড়ি কাম কর। এ প্রোগ্রামের খাসি, ওই আমার বোতাম খাচ্ছিস কেন? হ্যাঁ, তোর কিন্তু কঠিন অ্যাকশনটা ফালাই দিলাম কয়াম। হ্যাঁ, কঠিন অ্যাকশনে পড়ে যাবি কলাম। চাপ দেখা পোকা। কি ব্যাপার শবনম বেগম, এখন পর্যন্ত চুলে জ্বলে নাই? ধুম ধরে তুমি বসে আছো কিসের জন্য? আমি তো বুঝবেই পারতেছি না, তোমরা কি সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলে? এখন বেলা কয়টা বাজে সেই হিসেব আছে? স্যার তো চলে এলো বলে। তোমার হিসেব তুমি করোগে, আমি রেডি। আর চুলোয় আগুন দিয়ে কি করবো? তোমার গোস্তই তো এখন আসে নেই। আমার গোস্ত এই রজবালির গোস্ত? তা তো কবেই ঠিকই কইছাও। তোমরা সকলে মিলে যেরকম ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছাও তাতে তো মনে হচ্ছে যে আমার গোস্তই রাধা লাগবে নি। দেখো শবনম বেগম, তোমরা সকলে মিলে স্যারের এই 4 দর্শন প্রোগ্রামটা যেভাবে সাপোর্টেজ করার জন্য, যেভাবে ক্যান্সেল করার জন্য সচেষ্ট হয়ে উঠছাও, তাতে কিন্তু আমি সব কিছু বুঝে গেছি। হবের পারে আতা মুতা আমার আপন কেউ না, তারা আমার বিরুদ্ধে প্ল্যান করবে পারে, ষড়যন্ত্র করবেই পারে, কিন্তু তুমি তো আমার আপন স্ত্রী। তুমি কিসের জন্য আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র শুরু করেছাও? এই প্রোগ্রামটা বানচাল করার জন্য তুমি উঠে পড়ে লাগিয়েছাও, সেই কথাটা তুমি কত সম্ভ্রম বেগম? আজ এটা কথা কবার আসবে না আমার কাছে। আমি তোমার জন্য কিছু করতেছি না। পাক করা জিনিস না থাকলে আমি কি দিয়ে রাখবো? আমার হাত পা দিয়ে? নিজের কামে যুক্তে নেই, খালি আছে সাবোটাস খুঁজবে। তুমি কি কইলে? আমার কোনো যুক্তা নাই? আমার কোনো যুক্তা নাই? রজব আলী ম্যানেজার, তার কোনো যুক্তা নাই? সেটা বাগান বাড়ির ম্যানেজার, তার কোনো যুক্তা নাই? দেখো, তোমাকে আমি সাপ ক্লিয়ার করে একটা কথা কয়ে দিচ্ছি। তোমার আন্ডারে যে রান্নার প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের কোনো রান্নার স্বাদ যদি স্যারের কাছে কম মনে হয়, খারাপ যদি লাগে, তালি পরে কিন্তু ডাইরেক্ট তোমার কপালে তালাক লেখা হয়ে যাবে শবনম বেগম। কথাটা মনে রাখো। সেই কথা মনে রেখে তুমি এই প্রোগ্রামটা তুমি সাপোর্টাজ করো, তুমি ক্যান্সেল করো, যা খুশি তুমি তাই করবে পারো, কোনো সমস্যা নাই। এত বছর ঘর সংসার করলাম, তো সাওয়াল পাওয়ালের মুখ দেখলাম না, আর এখন তুমি আমারে তালাকের ভয় পাচ্ছো? এই মহিলারা, দাঁত বার করে কেলাছো কিসের জন্য? যার তার কাজ শেষ করো। কার সামনে কোন কথা কওয়া লাগে সেই সিদেম জ্ঞান নাই, তাই না? জিভের ভিতর কোনো বেল ব্রেক নাই, তালা চাবি মারো জিভে। তা করবে কিসের জন্য? কাজ তো শুরু করবে না, মুখের ভিতর তো খালি মেকআপ মারতে খালি প্রস্তুতি। মেকআপ নষ্ট হয়ে যাবে, বুঝি না? কাজ শুরু করলে তো মেকআপ খুশি পড়বি। তোমাকে সাবধান একটা কথা আমি কয়ে যাচ্ছি, এই যে তোমরা আলু ছিলতে চাও, পেঁয়াজ ছিলতে চাও, আদা বাটতে চাও, কোনো বাটনার ভিতর যদি কোনো রকম ময়লা থাকে, কোনোটার ভিতর যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে পরে কিন্তু তোমাদের বিরুদ্ধেও কঠোর শাস্তি ঘোষণা করা হবে। কথাটা মনে রাখো। আমি কিন্তু এবার কাউক ছাড়বো না। তোমাকে ভাবি জানে না, তোমাকে না, আতামুতা না, কাউক না। কলা পাতা খা, শেষে তুই বাঁশি বাজাবার পাবি। তোর তো দিন ফুরায় যাচ্ছে রে। কেরে আতামুতা, আমার উপর তোগারে রাগ ক্ষোভ থাকবেই পারে, আমার উপর তোগারে অভিযোগ থাকবেই পারে, কিন্তু মালিক তো তুগারেও, তাই না? তাহলে পরে কিসের জন্য মালিকের 4 দর্শন প্রোগ্রাম ডাক বানচাল করার জন্য তোরা উঠে পড়ে লাগিস রে? আমার কাছে সেই কথাটা কত। শোনো ম্যানেজার, আমরা কোনো প্রোগ্রাম সাকসেসও করবে চাচ্ছি না, আবার বানচালও করবে চাচ্ছি না। তুমি আমার ঘরে বাদ দিয়ে চন্দ্রদর্শন প্রোগ্রাম কমিটি বানাইছাও না? তা করলি কমিটি বানাইছাও, তা করলি প্রোগ্রাম সাকসেস করো। আমরা তো তোমার কথা মতো কাম করিয়ে যাচ্ছে যে চাহুদার দিচ্ছি। কেরে
এ মুতা আতায় কি কথা করছে রে? আমি তো কি কমিটিতে রাখিনি? হ্যাঁ, তো কি সাত দর্শন প্রোগ্রাম কমিটির আমি কেশিয়ার বানাই নাই রে? হ্যাঁ, ও কি ফালতু কথা করছে রে? হ্যাঁ বানাইছাও, কাগজে কলমে আমাকে তুমি ক্যাশিয়ার বানাইছাও, টাকা তো থাকে সব তোমার পকেটে, তালি বলে ক্যাশিয়ারের লাভ কি? চুরি সামালি হলি বলে নাম পড়বে নি এই ক্যাশিয়ারের। এ মুতা এ তুই কি কথা করছো রে? তোর কথার উদ্দেশ্যটা কি? তার মানে কি আমি টাকা চুরি করতেছি তাই না? খুব সাবধান, মুখ সাবধান করে কথা কব কিন্তু কাজ দিলাম। বাদ দাও ম্যানেজারের সব কথা। অতীতে তো প্রোগ্রাম মেলাই হয়েছে, অতীতে যেভাবে হয়েছে, যেভাবে বাজেট হয়েছে সেভাবে তো করলেই পারো। বাদ দাও, চলো আলোচনায় বসি। একটা রফা দফা হয়ে গেলে তোমার 2 কুলি রয়ে যাবে। দেখে মুতা, আলোচনায় তোরা যতই বসিস আমার কোনো সমস্যা নাই, কিন্তু যে কমিটি ফাইনাল হয়ে গেছে এই সাত দর্শন প্রোগ্রাম কমিটিতে কিন্তু আর কোনো নতুন নাম ঢুকে নিয়ে যাবি না। কথাটা ক্লিয়ার কাট। আমি স্যার ফোন করেছে। সালাম আলাইকুম স্যার। জি 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 স্যার, জি স্যার, সব কিছু ওকে স্যার। জি স্যার, ওই ভাঙা রাস্তাটা স্যার, ভাঙা রাস্তাটা তখন তেলতেলা হয়ে গেছে স্যার। আপনি ওই জায়গায় এসে যদি গাড়ি ব্রেকও করেন তাও ব্রেক ঠেকবি না, গাড়ি তেল 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 করে কিন্তু বাড়ির ভিতরে ঢুকে পড়বি স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আপনি স্যার কখন আসবেন স্যার? আমরা সবাই তো উদ্গ্রীব হয়ে আছি স্যার। জি আতামুতা, আতামুতা তো স্যার কঠোর পরিশ্রম করতেছে আপনার আগমন উপলক্ষে। হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার আপনি চলে আসেন স্যার। স্যার সব কিছু রেডি। জি স্যার, জি। সালাম আলাইকুম স্যার। দেখিস তোরা আমার সাথে কি আচরণ করতেছিস, আর আমি স্যারের কাছে তুগার নামে কি কথা কইলেন, কত প্রশংসা করলেন। বিশ্বের কত কথা করিস না ভাই। আয় ভাই, ওঠেক ওঠেক ভাই, মেলা কাম বাকি আছে। শোনা ভাই, শোনা ভাই, স্যার হচ্ছে আমাদের বাপের মতো, বুঝিস না কিসের জন্য? স্যারের এই 7 দশম প্রোগ্রাম যদি আমরা সাকসেসফুল না করে পারি তাহলে এবার আমাদের জীবনটা তো বিফল হয়ে যাবে, তাই না? বুঝতে পারতেছিস না কিসের জন্য? শোন, এই প্রোগ্রামটা শেষ হয়ে যাক, সাকসেস হোক, তারপর তুগারে না আমি বসবো, তুগারে যা কথা আছে আমি শুনবো। এখন প্রোগ্রামটা সাকসেসফুল করা লাগবে। এখন যেটা আসল কথা হচ্ছে যে আজকে চাঁদটা কোন অ্যাঙ্গেলে উঠবি? এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল নাকি এই অ্যাঙ্গেল? মানে আমি যেটা কবে চাচ্ছিলাম যে মানে কোন জায়গাটায় স্যারের চেয়ারটা ফিট করলি পরে, সেট করলি পরে স্যার খুব আরামে বসে চাঁদটা দেখতে পারবি। এই দিক, এই দিক। কি রে আতামুতা, আমি যে চাঁদের অ্যাঙ্গেল নিয়ে একটা কথা কইলাম যে কোন অ্যাঙ্গেলে চাঁদটা উঠবি, তোরা সেই কোশ্চেনটা শুনিস নেই, উত্তর দিস না কে? চাঁদের অ্যাঙ্গেল নিয়ে পরে কথা কব না, আগে বাজেট নিয়ে কথাবার্তা পাকা করে নেই। তুই তো পাইছিস এক কথা, বাজেট বাজেট বাজেট। মানে গেদা পুলাপান যেরকম একটা কথা মুখে পালি পরে হাজারবার লাখবার একই কথা কয়া যায়, বলে না অন্য কিছু। শোন, মানুষ হচ্ছে 2 রকম, কামের মানুষ আর বসে থাকা মানুষ। আমি কিন্তু কামের মানুষ, কাম করতে করতে কিন্তু আমি একদম মোটামুটি ছেড়াবেড়া হয়ে গেছি। আমার কিন্তু এই বাজেটের কথা মাথায় নাই। আর বাজেটের কি রে, কামটা হচ্ছে আসল, কমিটি তো আসল না, পথটা আসল না, কামটা আসল। সেটা তোরা ভুলে গেছো নাকি? তাই নাকি ম্যানেজার? হ্যাঁ, কামটাই আসল। হ্যাঁ। তাহলে একটা কাম করো, ওই কমিটির দিন তোমার নামটা ঘেঁচাত করে কাটিয়ে দিয়ে সব কিছু আমার হাতে দুজনে বুঝাই দাও। তুই এটা কোন ধরনের কথা বলি রাতা? হুম, তোর কি ধারণা আমি রজব আলী হিসেবে এই সাত দেখা কমিটির আমি চেয়ারম্যান হয়েছি? মোটেও না। আমি এই বাগান বাড়ির চেয়ারম্যান না, মানে বাগান বাড়ির আমি ম্যানেজার। সেই পদাধিকার বলে আমি চেয়ারম্যান হয়েছি, মানে যেই বাগান বাড়ির ম্যানেজার হবি সেই চেয়ারম্যান হবি। এই কথাটা তোকে বোঝা লাগবে, মনে রাখা লাগবে। তা ঠিক আছে, তুমি যখন কইলে কামটাই আসল, তাহলে তুমি নামমাত্র চেয়ারম্যান থাকো, বাজেটটাকে আমাকে দিয়ে দাও, আমরা দুজনে খরচ করি নাকি আতা? হ্যাঁ দি দাও, দি দাও। তোরা কিন্তু আবার সেই একই বেচাল পারতিছু, বাজেট 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 বাজেট। আরে খুদার, আমি কি কব, একটা মানে একটা সাত দেখা কমিটি প্রোগ্রামে কত টাকা বাজেট থাকতে পারে? ছোট্ট একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের টাকা কি আমি মারি খাবো রে? বাজেটের টাকা আমাকে কি তোরা এত অবিশ্বাস করিস? মানে এতদিন তুগারে আমি নেতৃত্ব দিচ্ছি, তুগার কাছ থেকে কিন্তু এই অবিশ্বাস আমার। আবারও সালাম আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সব কিছু রেডি স্যার। হ্যাঁ, পুকুরে পানি মেলা আছে স্যার, আরও পানি ঢালবো স্যার। না স্যার, কোনো সমস্যা নাই, সব রেডি স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বাগান ভর্তি স্যার, ফুল ফুটে আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ স্যার, জি। চাঁদ আজকে টাইমলি উঠবি স্যার, কোনো সমস্যা নাই। আপনি না আসা পর্যন্ত চাঁদ ঠেকা রাখবো স্যার আমরা। জি স্যার। হ্যাঁ স্যার, আতা মুতা ওরা যে পরিমাণ পরিশ্রম করতেছে স্যার আপনি চিন্তা করে পারবেন না। উদ্গ্রীব হয়ে আছে আপনার মানে চেহারাখান দেখার জন্য আমরা সবাই। জি স্যার, আপনি চলে আসেন স্যার। হ্যাঁ স্যার, সালাম আলাইকুম স্যার।
কি হলো মুখ ঘুরে থাকলে কিসের জন্য? মানে আমি কি করব? তোরা কাম করেক বা না করেক, তো করে গুণগান তো আমি সবসময় গায়ে যাচ্ছি স্যারের সাথে ফোনে। তারপরে তোরা আমার সাথে যদি আবার করিস তাহলে কেমন হয় রে? আচ্ছা বুঝি, অনুষ্ঠানটা আসলে কিসের? রাজা সাহেবের বিয়া? ওই এক খাসের দিয়ে কি রাজা সাহেবের বিয়ে হবি নাকি? তাও তো কথা, তাহলে ঘটনা কি? দেখো, যে ঘটনা নিয়ে এত কিছু এত কথা, এখন জিজ্ঞেস করতেছে ঘটনাটা কি। আরে রাজা চৌধুরী চাঁদ দেখবার শখ হয়েছে, তাই সে এখানে চাঁদ দেখবার জন্য আসতেছে। কি কও, খাসি মেরা প্রোগ্রাম করে কেউ চাঁদ দেখে? ঢাকা শহর কি আকাশ থেকে বাইরে পড়েছে? সেখানে কি চাঁদ উঠছে না? চাঁদ উঠবি না কেন? বড় লোকের শখ হয়েছে, খাসি কেন, হাতি মেরে চাঁদ দেখবে। টাকা খরচ করার একটা উসিলা তো লাগবে, তাই না? সারা জীবন নাকি আর বিয়ে শাদী করবে না? কথাটা কি ঠিক? সেটা আমি সঠিক কবার পারবো না, তবে ওরকমই শুনছি। সে যাকে দেখা তো এই খাসিটা জব হয়েছে কিনা, রাধা না হলে তো পরে আমারই দোষ দিবিনি। যাও। আচ্ছা ম্যানেজার, এই চন্দ্রদর্শন অনুষ্ঠানের এই মূল বাজেট কত একটু কত? হায় রে খুদা রে, বাজেট আমার মনে হচ্ছে এখন গলায় দড়ি দেই। 7 দশন প্রোগ্রামের বাজেট জানিয়ে তোরা কি করবি? তোকে জানার দরকারটা কি সেটা আমার কত আচ্ছা এই বাজেটের অঙ্ক আমরা না জানলে পরে কাম করবো কি হাওয়ার উপর? সেই তো অঙ্কটা জানাতে তোমারই বা এত অসুবিধা কি জন্যে? তুমি কি 1 লাখ লেখা বেচাচ্ছ নাকি? তুমি তো আগে এরম ছিলে না ম্যানেজার, কবে তিন এরম হইলে? বাদ দে রে আতা, বাজেটের অঙ্ক না করলে নাই করলে আমরা এই দুর্নীতির প্রতিবাদে প্রোগ্রাম বয়কট করলাম। সারাই সেজন্য আমাকে কাছে জানবার চাবে কেন আমরা নাই, তখন তোমার এই দুর্নীতি চিত্র ফাঁস করে দেবো। একবার টোটাল কথা কই দেবো। টোটাল কথা কয়ে দেবো? আমাকে কি তোরা ব্ল্যাকমেল করতিস? হ্যাঁ, আমাকে তোরা অবিশ্বাস করতিস কিসের জন্য রে? আমি যে বারবার তো করে একটা কথা করছি যে এই প্রোগ্রামের কোনো বাজেট নাই, চাঁদ দেখা প্রোগ্রামের কোনো বাজেট নাই। স্যার আমাকে নিজে ডাইরেক্ট টেলিফোনে কইছে যে যত বাজেট যা খরচাপাতি হবি সব কিছু একটা কাগজের ভিতরে আমি টুকে রাখবো, স্যারের সাথে পরে দেখা হলে পরেই স্যার সেই কাগজে সাইন দিয়ে দিবি, টাকা পাওয়া যাবো আমি। তাই নাকি? ও ম্যানেজার, তাহলে একটা কাম করো তো, এই প্রোগ্রামের বাজেটে সব টাকা পয়সা ক্যাশিয়ার মোতাহারের কাছে দিয়ে দাও। হ্যাঁ, এ বুকারা, মালিক শখ করেছে জুসনা রাস্তায় বসে চাঁদ দেখবি, এ শখের কোনো বাজেট হয় রে গাধা? প্রোগ্রামের টাকা 1 লাখ খাইবার চাই, বড় দুর্নীতি তো তুমি করছাও। ও হো মুতা, আমি কিন্তু সব ক্লিয়ার করে কয়া দিছি, আর কোনো তর্ক বিতর্ক নাই, সব ভেদাভেদ ভুলে যাও। এখন আমরা সবাই ভাই ভাই, সামনে আমাদের কাম আছে, কামে ঝাঁপায় পড়ো, আগায় যাও, প্রোগ্রাম সাকসেস করো। আরে খারান না, আরে খারান বাইরে খারান। আরে ভাই আপনারা এরকম করতেছেন কেন? এরকম করলে তো আমার চাকরিটা চলে যাবে। আপনারা কি চান আমার এই মূল্যবান চাকরিটা চলে যাক? হ্যাঁ, আমি ভিতর থেকে পারমিশন নিয়ে আসি, তারপরে আপনারা ঢোকেন, ঠিক আছে? এখানে দাঁড় করে কিন্তু শিল্পী কিন্তু অপমান করতেছ। শিল্পী ভাই কিছু মনে করেন না, এটা তো আমার ডিউটি। কি হয়েছে? এই কি হয়েছে? কি 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 এই যে ওনারা জোর করে আমাকে ঠেলে ভিতরে ঢুকে যাচ্ছে। কি জন্য? ডিউটি তুমি রং করলাম ইয়া, আমাকে তুমি চিনতে পারলে না? শিল্পীকে দাওয়াত দিয়ে তাদের কোনো রিসেপশন নাই, মনে বড় দুঃখ পেলাম। তোমাকে রিসেপশন করার কি আছে? তোমরা তো অচেনা মানুষ না, চীনা মানুষ। যাও, ওই যে পুকুর পাড়ে ঘর আছে, ওনে দেওয়া গাছ সহি পাতা আছে, চারদিক খোলা, আরে সেই রকম বাতাস, ওনে যায় আরামসে একটু রেস্ট করো। যাও। বিশ্রাম দেওয়ার সময় কই রিহার্সাল করার লাগবি না? যা ইচ্ছা তাই করো, নিষেধ তো করা হচ্ছে না। আর এই প্রোগ্রাম তো হবে রাইতে, অস্থির হচ্ছে কে? নাস্তা পানির ব্যবস্থা করো। আমি কিন্তু চা খাই না, মিক্সার দিও। চা খাইলে গ্যাস হয়। সালন কি খাসির গোস্ত জাল দিতে কইব, করা জাল খাইলে গান ভালো হয়, তাই না রে? এ দেখে উল্টে কথা শুনলাম। কোনো খোঁজ খবর তো রাখবা না। টিভির মধ্যে একটা অ্যাডভার্টাইজে দেখায়, কোনো গান জানে না, একমুঠ ঝাল চানাচুর খাইলে গানের স্টার হইয়া যায়। লেকচার বাদ দাও, যাও রিহার্সাল করো গিয়ে। আমাকে এখনো খাসি জবাই হয় নাই, আর তুমি ঝাল দিবার করলি তো আর ঝাল দেওয়া যাবি নি। মালিকের প্রোগ্রাম, বুঝতে পারিস? যাও 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 যাও। যাও না, কি জন্য যাও না, যাও। আই আই ধার। স্যার বাসি, হ্যাঁ স্যার বাসি হবি স্যার, রাখালের বাসি স্যার। স্যার এখন তো রাখাল পাওয়াই খুব কঠিন, তাও বা 2-1জন রাখাল পাওয়া যায়, কিন্তু তারা তো প্যান্ট শার্ট পরে, মানে প্যান্ট পরা রাখাল। স্যার কোনো সমস্যা নাই, আমি রাখালের ব্যবস্থা করতেছি, সিরা লুঙ্গি পরা গেঞ্জি গায়ে দেওয়া রাখাল আমি ব্যবস্থা করতেছি, আপনি কোনো টেনশন করবেন না স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার, হ্যাঁ স্যার মেলা দূরের থেকে রাখালের বাসি ভাসি আসবি, আপনি মনোযোগ দিয়ে চাঁদ দর্শন করবেন স্যার।
জি 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 স্যার। হ্যাঁ স্যার, কোনো সমস্যা নাই, রান্নাবাড়ি সব কিছু আতামুতা। স্যার আতামুতা তো আপনার জন্য অপেক্ষা করতে করতে ওরা মানে ওই করে চোখই কানা হয়ে গেল। জি স্যার, আমরা খুবই ধৈর্য ধরে অপেক্ষা করতেছি স্যার, আপনি চলে আসেন তাড়াতাড়ি। আপনার মুখখান কখন দর্শন করবি আমাদের জীবন মানে ধন্য হয়ে যাবে স্যার। জি স্যার, তাহলে রাখতেছি স্যার। জি, আপনি কোনো টেনশন করবেন না স্যার, সব রেডি, সব রেডি, 100 রেডি স্যার। জি জি স্যার, সালাম আলাইকুম। জি, এখন রাখাল কনে ভাই যাবো, রাখাল পাইলেন বাসি কনে পাবো, রাখালের বাসি। আরে খুদা, এ ছালে খারাপ 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 খারাপ। তোমার তো মাঝে মাঝে বাসি বাজেনি দেখি, বাসি বাজাবে পারো? হ্যাঁ পারি। খুব ভালো, এক কাম করো তো, এই প্যান্ট আর গেঞ্জি খুলে তুমি একখান সিরা লুঙ্গি সিরা গেঞ্জি গায়ে দিয়ে মাথায় একটা গামছা বাই দিয়ে খালি পায় বাসিটা হাতে নিয়ে এখনই চলে আসবে, যাবি আর আসবে তাড়াতাড়ি, দৌড় দাও দৌড় দাও। হ্যাঁ দাও দাও দাও। যাক বাঁচলেন। কথা আমি বুঝাতে চাচ্ছি, সেই কখন তুই তো কথাটা বুঝবে না চাচ্ছিস তুই। একটু বোঝাই করলে তো বুঝতে পারি। এই যে শোন, এই যে খরচের হিসেবের যে টাকাটা, এই টাকাটা তোর কাছেই থাকা উচিত ছিল। এই দাবির তিন তুই সরিয়ে আসলো, এটা তোর মোটেও ঠিক হয়নি। অংশের টাকা তো দিবেরই চাইছে, সমস্যা নাই। তুই মাইনা নে রে আত্মা। তুই তো বিষয়টা বুঝতেছিস নি রে মুতাহার। টাকা যদি কেউ খরচ করার সুযোগ পাওয়া যায় রে, আরে চুরি না করলেও খরচ না করলেও কিছু না কিছু টাকা পকেটের মধ্যে চলে আসে, বুঝেছিস? একটু উল্টিটা হইবার পারে। কিরকম? যেমন তোর খরচের হিসেব মিলাবে না পারলি পরে কেশিয়ার তার নিজের তহবিল থেকে টাকা জমা দেওয়ার লাগবে। ওরে আল্লাহ রে, তুই তো করছিস ব্যাংকের ক্যাশিয়ারের হিসেবের কথা রে, আর এটা তো হচ্ছে প্রোগ্রামের ক্যাশিয়ার। এসব হওয়ার কোনো চান্সই নেই। শোন, তুই মনে কর যে সারাদিন কিনাকাটি করলো, কিনাকাটি করে হিসেব মিলিয়ে বসি দেখলো যে 200 টাকা শর্ট পড়ে গেছে, মেলতেছে না, সাথে সাথে তুই লিখে দিব পুকুরের পানি বৃদ্ধি করার জন্য 200 টাকার পানি কিনিলে এসে পুকুরের মধ্যে ঢেলে দিছি। তাহলে কি হিসেবটা মিলে গেল না, সমাধান হয়ে গেল না? এ আত্মা, কি তোর মতো হিসেব মিলানোর লোক থাকলি পরে তো চৌধুরী সাহেবের বাগান বাড়িটা নিজের করে নেওয়া ওয়ান টুর ব্যাপার রে। তুই আমাকে যতই টিটকিরি দিয়ে কথা কইস নে কারে মোতাহার, আমি তো কথাটা করছি টাটকা হিসেবের কথা। শোন, তোকে একটা উদাহরণ দিই, তাহলে তুই ক্লিয়ার হয়ে যাব। মাটির শানকি আছে না, মাটির শানকির মধ্যে ঝোলাওয়ালা গুড় ঢেলে দিল, সেই গুড় যতই তুই চাইছি মুচি নিস না কি জন্যে, শানকির মধ্যে একটু থেকে যাবি না? থাকবি তো। থাকবি। সিডা দিয়ে কম করে হলেও তুই 1 গিলাস শরবত বানায় ঢক ঢক করে খাই বেলার পারবো, তাহলে কি সিডা চুরি হইলো? না, সেটা চুরি হলো না। হইলো না তো। না, ওই টাকার ব্যাপারটাও কল তাই। এই কথাটা তুই ঠিকই করছ রে আতা। আচ্ছা আচ্ছা, ধর এরপরে যদি প্রোগ্রাম হয় সেখানে যদি আমার ক্যাশিয়ার বানায়, তাহলে পরে তুই টাকা অন্যের কাছে রাখা যাবি না। না, মোটেই না। কি রে হাসতেছিস কে? আতা, হুম আমাকে বজ্রের চন্দ্র দর্শন করবার লিগে আসতেছে, হুম একলা একলা আসতেছে না লোকের ডানা কাটা পরিও আসতেছে? সমস্যা কি? জুস না রাতে ডানা কাটা পরি ছাড়া কি ভালো লাগে? এই যে মনে কর আমার ঘরে বস যদি একলা একলা চাঁদ দেখবি আসে, তাহলে আমি তুই সকল লাগি মিলিয়ে যে খাটাখাটনিটা করলাম, যে পরিশ্রমটা করলাম, সব বৃথা হয়ে যাবি না? এটা তুই ঠিক কথাই কইছিস। চল আমি নাকি যাই। চল, আর মনে রাখিস টাকা পয়সা। কি ব্যাপার, কাজ বাদ দিয়ে এখানে দাঁত কেলা হাসা হচ্ছে কিছুর জন্য? হ্যাঁ, তখন যে কয়টা আলু দেখে গেছি সেই কয়টাই ছুলা হয়েছে। হ্যাঁ, এই বাটনা বাড়তি পেঁয়াজ তুলতে এত সময় লাগে নাকি? আই তোমাকে ভাবি কই, কাজ করো কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, টাইম হাতে বেশি নাই, স্যার চলে আসতেছে। শবনম বেগম, তোমার আজকের মেকআপটা কিন্তু খুব ফাইন হয়েছে। প্রোগ্রামের দিনে এরকমই মেকআপ করা লাগে, কিন্তু একটু মানে লিপস্টিকটা যদি একটু ডিপ হইতো, লাল হইতো, তাহলে পরে তোমার এই শাড়ি ব্লাউজের সাথে মানে ম্যাচ করতে ভালো। যাক সেসব কথা বাদ দাও, চুলি এখনো জ্বালাও না কিসের জন্য? ও শোনো, স্যারের সাথে তো কথা হয়েছে, স্যার তো রওনা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই মনে করো এখানে পৌঁছে যাবি। তা তুমি এক কাম করো, এই রান্নাবাড়ি শুরু করে দাও। রান্নাবাড়া শুরু করবার আগে তোমার সাথে হিসাব নিকেশে ফসলা হওয়া দরকার না? কিসের হিসেব? বাজেটের হিসেব নিকেশ। তোমরা সকলে যা পাইছো আমি তো তাই পাবো, তাই না? আমি তো কমিটির একজন মেম্বার, আমার অংশ আমার বুঝাই দাও। এসব তুমি কি করছো শবনম বেগম? তুমি আমার স্ত্রী, আমার যা কিছু আছে সব কিছু তো তোমারই। স্ত্রী আছে স্ত্রীর জায়গায়, আমি এখন প্রোগ্রাম কমিটির মেম্বার, আমি যা পাবো আমার বুঝাই দাও। আচ্ছা ঠিক আছে, তুমি মনে করো চন্দ্র দর্শন কমিটির মেম্বার হিসাবে তোমার যেটা প্রাপ্তি, তোমার নামে যেটা ধরা হয়েছে সেই জিনিসটা আমার কাছে রাখা থাকবে, ওকে?
তোমার কাছে থাকলে তো চলবে না, আমার বুঝে দিতে হবে, তাহলেই আমি চুলায় আগুন দেবো। হায় রে খুদা, এবার করে কি প্রোগ্রাম সাফল্য করা যায়? কায়দা করে যার যার ফায়দার শেষে লুটে নিচ্ছে, যার যার আখের শেষে গুছা নিচ্ছে। মানে প্রোগ্রামের প্রতি কারো কোনো ভালোবাসা নাই, সব স্বার্থপর হয়ে গেছে। তুমি যদি তোমার আখের গুছাবার পারো, আমি পারবো না কেন? আরে বাবারে, তোমার আখের তো আমার কাছেই গুছিয়ে নিয়ে আছে। আমি আবারও করছি, তুমি আমার একমাত্র স্ত্রী, আমার যা কিছু আছে সব কিছু তোমারই। তোমার কথা বিশ্বাস করা কঠিন। রাধার স্বাদ ঠিক না হলেই তালাক দেওয়ার হুমকি দাও, আবার তোমার সব আমার হয় কি করে? আর সত্যি সত্যি যেটা ঘটে যায়, তাহলে তো আমার আমও গেল, ছালাও গেল। অত কথা দরকার নেই, আমার জিনিস আমাকে বুঝিয়ে দাও, নাহলে কিন্তু আমি বাড়ি চলে গেলাম। তাই না? হাতি পাকে পড়িছে, তাই না শবনম বেগম? ঠিক আছে, হিসেব নিকেশ করে তোমার যেটা প্রাপ্য আমি এখনই তোমার হাতে বুঝিয়ে দিচ্ছি। তাও তোমার হাতে পায়ে ধরি, তুমি রান্নাবাড়ি শুরু করো। স্যার কিন্তু চলে আসতেছে, কিছুক্ষণের ভিতরে কিন্তু সে কিন্তু প্রবেশ করে ফেলাবে এই বাড়িতে। পরিবেশ বাঁচাইতে চান, বেশি করে গাছ লাগান। গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার গো, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার। এই থামো 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 থামো, এখান তোমাকে গাবে কইছে কিটা? হ্যাঁ, গাছে গাছে ঝগড়া করে মূল্য বেশি কার? হ্যাঁ, নাকি তোমরা সকলে মিলে প্রোগ্রামটা সাপোর্টাস করার জন্য উঠে পড়ে লাগিছো, প্ল্যান করতেছো নাকি? হ্যাঁ, এই গান আবার কি দোষ করলো ম্যানেজার সাহেব? এ তো খুব সুন্দর গান। আরে ভাই, সুন্দর হলি পরেই তো সব গান সব প্রোগ্রামে গাওয়া যাবি না। এটা তো তোমার ওই বৃক্ষরোপণ সপ্তাহের প্রোগ্রাম না, এটা হচ্ছে সাড়ে 7 দশন প্রোগ্রাম। তাহলে এখন আপনি কয়ে দেন কি গান গাবো? আরে ভাই, আমি কেবা করে কব যে তোমরা কোন গান গাবে? তোমরা হচ্ছে শিল্পী সমাজ, তোমরা সেটা ভালো বুঝবে। কিন্তু গান তোমরা যেটাই গাও, সেই গানের ভিতর মনে করো যে চাঁদ, জুসনা, এইসব কথা থাকা লাগবে। এই যে ধরো, আমি একটা ধরা দিচ্ছি, এই যে চাঁদ হেরিছে, চাঁদ মুখতা, এই গান তো তোমরা পাইবে না, এটা তো নজরুল গীতি। যাক, মানে আমি এত কিছু বুঝিবে পারবো না। স্যার আসার টাইম হয়ে গেছে, যে কোনো মুহূর্তে স্যার চলে আসবি। তাড়াতাড়ি মাথার ভিতর থেকে খুঁজে বের করো যে চাঁদালা গান কোনটা গাবে। বড় বেকায়দায় ফালাই দিলেন ভাই, এই সাদালা গান আমি এখন কনে ভাই? সেটা তো আমি জানি না, আপনাকে ভাড়া করে আনা হয়েছে। যেভাবে খুশি, যেখান থেকে পারেন, যেভাবে পারেন মাথার ভিতর থেকে চাঁদের গান বাইর করেন তাড়াতাড়ি, সময় নাই। তাহলে একটি গান গাই শোনেন। হ্যাঁ, গান। আই ধরতে হয় চাঁদের গানটা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই গানই চলবি, এই চাঁদালা গানটাই চলবি। বেশি রিয়াকশনের কোনো দরকার নাই। স্যার রওনা হয়ে গেছে, কিছুক্ষণের ভিতর গেট দিয়ে ঢুকে পড়বি। আমি যখন আপনাকে ডাক দেবো, ইশারা করব, আপনারা যাইয়ে স্টার্ট করার সাথে সাথে এই চাঁদালা গানটা শুরু করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, জি এর পেট স্যার ফোন করেছে, স্যার। সালাম আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, রিয়াকশন হচ্ছে স্যার, রিয়াকশন। জি এর পেটে মায়ের জি স্যার, চাঁদের গান, চাঁদের গান স্যার। পেটে মায়ের সারা রাত ভরে চাঁদ আর জোছনার গান হবে স্যার। জি স্যার। চাঁদের গায়ে স্যার এই যে শোনেন, রিয়াকশন শোনেন স্যার, রিয়াকশন। আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। স্যার শুনেছেন স্যার? জি স্যার, জি, সব কিছু রেডি স্যার, কমপ্লিট স্যার। এই তোর খাসি এখনো ছলানো হলো না, তখন তো কোনো কামই হবি না। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। হাই যাবে, এটা তোর খবর কি? এই যে হয়ে যাবে এখনই। শোন, দেরি করলে কিন্তু অ্যাকশনে যাব, কঠিন অ্যাকশনে। শোনেন, আমি যখন ইশারা দেবো তখন আপনারা গান গাওয়া শুরু করবেন, ঠিক আছে? আর ফুল নিয়ে সবাই রেডি তো? হ্যাঁ, রেডি রেডি। স্যারের গাড়ি ঢুকার সাথে সাথে গাড়ির উপর ফুল ছিটিয়ে দিবেন, তারপর আমি মালা পরা দেবো। কি হলো? তাড়াতাড়ি হাতে কাট, চলে আসছি সে। আরে, ঠিক আছে। চাঁদের গায়ে দাগ লেগেছে, আমরা ভেবে করব কি? চাঁদের গায়ে দাগ লেগেছে, ঝিয়ের পেটে মায়ের জানম, ঝিয়ের পেটে মায়ের জানম, বাজারে আমরা ভাবো কি? এই, 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 চাঁদের এমন কি চাঁদ উঠিছে নাকি? চুপ! এই, এ গান না, বন্ধ বন্ধ, এমন চাঁদ দিয়ে ওঠে নাই, চাঁদের গান গাচ্ছে। স্যার, গেঁদা ফুলের মালা স্যার, বাগানের টাটকা ফুল। কি স্যার?
ম্যাডাম গলায় গেন তালি বাজাও। এমনি খালি বাজনা বাজান বাজনা বাজান বাজনা বাজান এ গান গান নিশ্চিত করেছি যে তাদের গান এখন না পরে আসেন আসেন মানুষের টাকা পয়সা হলে কি লজ্জা শরম আর কিছুই থাকে না? কি যে ক ভাবি, লজ্জা শরম থাকলে কি আর বড় লোক হওয়া যায়? এই দেখো আমরা লজ্জা শরম নিয়ে পড়ে আছি, সেজন্যই তো বড় লোক হবার পারলাম না। বেহায়া হলে কি মানুষ এরকম বেহায়া হয়? দিনের বেলায় এতগুলো মানুষের সামনে সি 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 সি। ঘটনাটা কি ভাবি? রাজা চৌধুরীর চাঁদ দেখবার হাউসের পিছনে আসল কুমোর পাওয়া গেছে। গাড়িত করে একখান পাহাড় সমান মহিলাকে নিয়ে আইছে তো নিয়ে আইছে। তার সঙ্গে সে কিরকম ব্যবহার করতেছে সি 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 সি, আর কি কব। আর তার পোশাক আশাক সি, তাকানোই যায় না। কি কও ভাবি, মহিলা একসাথে করে নিয়ে আইছে? আরে সে যে মহিলা সেটা বুঝতেই তো আমার সময় লেগে গেছে। আর রাজা সাহেবের মতো সুটকোট পরা। কও কি ম্যাম সাহেব নাকি? ঘোড়ার ডিমি চেহারা, দেখতে তো ফকিরনির মতো। কিরকম বিহা চিন্তা করো। রাজা সাহেব নিজের গলার মালাটা তার গলায় পরায় দিল। কও কি মালা বদল হয়ে গেছে নাকি? এখনো হয় নাই তো, চাঁদ দেখবা যে তো নিয়ে আসছে, কিছু আর বাকি থাকবে না। এখন তো মনে হচ্ছে চালুলের মধ্যে লবণ দিয়ে লবণ পোড়া করে থুই। না না, সেটা করা যাবে না ভাবি। ম্যানেজার ভাই কিন্তু তোমার তালাকের হুমকি দিয়ে রাখিছে। হ, সেটাই তো করবে আমার সাথে। স্যার ওই পুকুর পাড়ের যে ডাব গাছটা আছে না, যে গাছের ডাব আপনি খুব লাইক করেন, এক্স্যাক্টলি সেই গাছের ডাব পাইরে নিয়ে আইছি। আর ডাব গাছের চেয়ে পাইরে আমি সারাদিন ওই পুকুরের পানির ভিতর ডুবিয়ে চুবিয়ে রাখিছিলাম। জি স্যার, এখন কবের বলেন যে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। প্লিজ স্যার। আগে তো মেহমানকে দেওয়া উচিত, তাই না? সরি 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 ম্যাডাম, ডাব ওয়াটার প্লিজ টেক ইন। স্যার টেক ইন। ম্যানেজার সাহেব তো ভালো ইংরেজি শিখে ফেলেছেন দেখছি। স্যার আসলে ঘটনা হলো কি যে এই অ্যাডমিনিস্ট্রেশন চালাবের গেলি পরে তো স্যার মাঝে মধ্যে একটু এই বিজাতীয় ভাষা ব্যবহার করাই লাগে। আচ্ছা শুনুন শুনুন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হচ্ছেন মিস জেরিন, আমার প্রাইভেট সেক্রেটারি। আচ্ছা স্যার, আপনার প্রাইভেট সেক্রেটারির পোস্টটা আমার ঘরে ম্যানেজারের চাইতে বড় না ছোট? আচ্ছা মোতাহার, আমাদের মূল প্রোগ্রামের কি অবস্থা? ভালো স্যার, আর কয়টা দিন হাতে সময় পাওয়া গেলে ধরেন আরো ভালো করা যেত। তোরা দুজন একটু চুপ থাক, আমি স্যারে বোঝা করছি। স্যার ওই চাঁদ দর্শন প্রোগ্রাম কমিটির মনে করেন যে চেয়ারম্যান হিসাবে আমি আপনাকে আপগ্রেড করে দিচ্ছি। প্রোগ্রাম যেভাবে ফিট করা হয়েছে, মনে করেন যে আমাদের যে পুকুর পাড়টা, এই পুকুর পাড়ে আপনি বসবেন, মানে যে অ্যাঙ্গেলে চাঁদটা উঠবি ওই হিসেব করে আমরা আপনার চেয়ারটা পুকুর পাড়ে ফিট করে দিছি, যাতে করে আপনি আরাম করে চেয়ারে বসে ওই পূর্ণিমার চাঁদটা আপনি দেখতে পারেন। আর তাছাড়া আর একটা ঘটনা করা হয়েছে, ওই পুকুরের ওই কোনার দিক মানে ওই পারে এই সংস্কৃতি যে টিমটা আছে আমাদের, সেই টিমটা ওইতে গান গাওয়া শুরু করে দিবি। আর আরও কোনার দিকে মনে করেন পুকুরে একদম তের সাথে ওই কোনার ওই পারে একটা বাচ্চা মনে করেন যে কাঁঠাল গাছের চারা আছে, সেই কাঁঠাল গাছতলা বসিয়ে আমাদের যে রাখালরা আছে সে বাঁশি ফু পাড়তে থাকবি, আর সেই রাখালের বাঁশির সুর ভাইসে ভাইসে মনে করেন যে আপনি করে কানের ভিতরে এসে ঢুকে পড়বি। স্যার এই হচ্ছে মোটামুটি প্রোগ্রামের মানে প্রোগ্রামটা। স্যার আমি কমিটির মেম্বার হিসাবে একটা প্রস্তাব রাখিছিলাম যে এই রাখাল ছেলেটা আপনার একটু কাছাকাছি রাখার জন্য। মনে করেন ছেলেটা তো খুব দুর্বল নির্জীব, ওই ছাগলটা যদি অনেক দূরের তিন বাঁশি বাজায়, দেখা গেল ওই বাঁশির সুরটা ভাসি আসতে আপনার কাছে মেলা দেরি হলো। কিন্তু আমার এই প্রস্তাবটা এই সভাপতি গ্রহণ করলো না। এই প্রোগ্রামের খুদ বার করার চেষ্টা করিস না তো, শুধু শুধু স্যার যেভাবে ডাইরেকশন দিচ্ছে সেইভাবেই তো প্রোগ্রাম সেট করা হয়েছে, তাই না স্যার? আর আরেকটা জিনিস হচ্ছে কি যে আপনি স্যার নিশ্চিত থাকতে পারেন এই প্রোগ্রাম মনে করেন যে মানে ত্রুটিহীন থাকবি, আমি কথা দিলাম স্যার, সেভাবে আয়োজন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা জিনিস কি ম্যানেজার সাহেব চিন্তা করে রেখেছেন যে আকাশে যদি মেঘ থাকে তাহলে চাঁদটা তো দেখা যাবে না, সেটার কি ব্যবস্থা হবে? স্যার মেঘ উঠতেই পারে না, আমরা আল্লাহর কাছে হাত তুলে আমরা জিকির করেছি। আর যদি কোনো কারণে যদি মেঘ চলে আসে তাহলে মনে করেন যে ওই মেঘের ফাঁক ফাঁক দিয়ে চাঁদ দেখা যাবে, মানে চাঁদের উপর দিয়ে ছিঁড়া ছিঁড়া মেঘ পার হয়ে যাবে। এটা তো আরও দেখতে অপরূপ লাগবে স্যার। তাছাড়া স্যার গানের মধ্যেই তো স্যার আছে
খোলা আকাশ কি এত ভালো লাগতো? কি আকাশ বললেন ম্যানেজার সাহেব? খোলা আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ না থাকতো? Sorry, just a minute. Excuse me. Sorry. ম্যাডামের ফোন আইছে মনে হয়, তাই না? স্যার, হ্যাঁ, এই মেলাক্ষণ ধরে স্যার টাকা আছি, আপনার চোখটা কিন্তু এখনো দেখে ফেললাম না, মানে চোখে চোখ উঠছে নাকি স্যার? না না না, ওদের জন্য আসলে এই তোরা তো করে কামে যা, স্যারের সাথে আমি একটু জরুরি কথা কই, যা ওটা হাতে নিয়ে যা, যা ম্যাডাম দেখে যা। স্যার, ওই মানে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আপনার সাথে কিছু কথা কবে চাইছিলাম। আমি তো স্যার খুব ভোগান্তির ভিতর পড়ে গেছি। দেখুন, আসলে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আমি আসলে এখানে কথা বলতে আসিনি। যেটা উদ্দেশ্য আমাদের চাঁদ দেখা, ওটা নিয়ে আপাতত থাকি আমরা। জি স্যার, ঠিক আছে স্যার। আজকে আমার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে। আচ্ছা ম্যানেজার সাহেব, আমার প্রাইভেট সেক্রেটারিকে কেমন দেখলেন বলুন তো? জি স্যার, ওই মানসির চেহারা দেখে তো সব কিছু জাজ করা যায় না। মনে করেন যে কথা আছে না যে ব্যবহারে বংশের পরিচয়, তা আমি তো ওনার বংশের পরিচয় জানি না স্যার। চেহারাটা কেমন দেখলেন সেটা বলুন। চেহারা স্যার খারাপ না স্যার, ভালোই স্যার, স্মার্ট আছে দেখছি স্যার। কিন্তু একটা কথা না করলেই না স্যার, যদিও আপনি মনে করে পারেন যে আমি মনে হয় প্রফেশনাল জেলাসির জায়গাতে কথাটা করছি, কিন্তু তা না স্যার। মানে ঘটনা হচ্ছে কি যে ওনার পোশাক পরিচ্ছদের ব্যাপারে কিন্তু মনে হয় যে আরেকটু যত্নশীল হলি পরে ভালো হয় আর কি। দেখুন, আসলে উনি যেই পোশাক পরেন এগুলি কিন্তু আমার পছন্দ মতোই পরেন, খুব স্মার্ট দেখাচ্ছে না? স্যার আপনার যখন পছন্দ তাহলে তো আর কিছু কথা চলে না স্যার, আমি চুপ মেরে গেলাম স্যার। তবে স্যার একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, মানে আপনার যে সেক্রেটারি ওনার গ্রেডটা কি, মানে ওনার বেতন স্কেল কি আমার চাইতে বেশি না কম, একটু জানবে পারলে পরে ভালো ঠিকতো আর কি স্যার। ম্যানেজার সাহেব, আমার গলার মালা যার গলায় পরিয়ে দিতে বলি তার গ্রেডটা আপনি বোঝেন না? আপনি মনে হয় ম্যানেজার সাহেব একটু হিংসা করছেন ওনাকে। সি সি স্যার, এটা কি করছেন? তা হবে কি স্যার, আমি বুঝতে পারছিলাম না, এখন আমার কাছে টোটালটা ক্লিয়ার হয়ে গেল স্যার। স্যার আর একটা ছোট যদি কোশ্চেন করি মাইন্ড করবেন স্যার? প্লিজ প্লিজ। আমার মনে হয় কি স্যার, আপনি আসলে চাঁদ দেখতে আসেন নাই, চাঁদ দেখা বেড়াইছেন, তাই না? কথাটা ঠিক কইছি না স্যার? স্যার এই তো বুঝে গেলাম স্যার, কোনো সমস্যা নাই স্যার, আমি সব কিছু ম্যানেজ করতেছি স্যার। আমি একটু দেখি যে ম্যাডামের কথা কওয়া ফোনে শেষ হইল কিনা স্যার। আসসালামু আলাইকুম স্যার। তাহার রে বসের সাথে যে মেয়েটা আছে না, সেটা দেখতে কল খুব ফাইন ঠেকতেছে। তা তো ঠেকবি, হ্যাঁ? সাবানার প্যান্ট শার্ট পরে একটা ছবিতে 10 বার দেখছুন, সেটা আমার মনে আছে। তুই কিসির সাথে কি মিলাচ্ছিস? বসের সাথে যে মেয়েটা আছে সেই মেয়েটা দেখতে কি সাবানার মতো নাকি? তা না, প্যান্ট শার্ট পরে মেয়ে ছাওয়াল দেখলেই তুই অস্থির হয়ে যাস। আচ্ছা ঠিক আছে, আমি অস্থির হইলাম না। এবার তুই কত বসের সাথে যে মেয়েটা আছে, বসের সাথে তার সম্পর্কটা কি কত? সম্পর্ক আবার কি? বস নিজের মুখে কয়েছে সে তার সেক্রেটারি। বস নিজের মুখে কয়েছে সে তার সেক্রেটারি, আর সেটা তো আমিও শুনেছি। কিন্তু আমি জানি ওটা হচ্ছে বসের মুখের কথা, মনের মধ্যে আছে অন্য কথা রে। তা না হলে খামাখা তোর সাত দেখার হাউস হয় রে মোতা। এই আতা, তুই তো বুদ্ধিজীবী মানুষ, খামাখা এইসব বিষয় নিয়ে আমি মাথা ঘামাই বেশ চাই না। খামাখা তুই মাথা ঘামাবের চাষনির জন্য তো তুই ক্যাশিয়ার আর টেহা থায় মানুষের পকেটে, বুঝতে পারছিস? ওই যে ওই একটা কথা পাইছু, বাদ দে সব কথা, চল কামের আয়োজন করি গিয়ে। খালি তো কামের আয়োজনই করতেছি, কত খরচাপাতি হইলে একটা বারও দেখলাম না যে হিসাব নিকেশ তুই প্রপার অনুযায়ী লিলু। কেরে কয় টাকা কোন জায়গা খরচ হলে কয় টাকা দিয়ে কি কিনলো? থাম না, ওই একই কথা পাইছু। তো টাকার হিসাবটা তুই লিবু না? আমাদের এই জায়গাটা তোমার কাছে কেমন লাগছে জেরিন? সুন্দর স্যার, অনেক সুন্দর। আচ্ছা আমরা এখন তো অফিসে নেই, তাই না? না স্যার। তাহলে তোমার এই যে স্যার ডাকাটা আপাতত অফ রাখা যায় না? স্যার, এখানে আপনার অনেক স্টাফ আছে, তারা কি ভাববে বলেন তো?
আর তাছাড়া তো আপনি সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আপনার সেক্রেটারি হিসেবে। ওহো জেরিন, আমাদের সামনে তো এখন কোনো স্টাফ নেই। আমি বলি কি, আর তো মাত্র কয়েকটা ঘন্টা, তাই না স্যার? হ্যাঁ, আর মাত্র কিছুক্ষণ, তারপর আকাশ উঠবে চাঁদ, মম করবে জ্যোৎস্না, জ্যোৎস্নায় ভরে উঠবে আমার সমস্ত বাগান বাড়িটা। আমি সেই মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছি। জি স্যার, সত্যি কথা বলতে কি, আমি আসলে এই ক্ষণটির জন্য খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখো, বিষয়টা না আমার কাছে জেরিন স্বপ্নের মতো মনে হয়। এই সেদিন তুমি আমার অফিসে ইন্টারভিউ দিতে এলে, আর তোমাকে প্রথম দেখে আমি... থাক না স্যার, এখনই যদি সব কথা বলে ফেলেন তাহলে জ্যোৎস্না রাতে কি বলবেন? আপনি অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন স্যার, আজকের রাতে আপনি আপনার মনের কথাগুলো আমাকে বলবেন। সত্যি কথা বলতে কি স্যার, আমিও আজকে আপনাকে আমার মনের কথাগুলো বলতে চাই। তুমি ঠিকই বলেছো জেরিন। আমার কি মনে হচ্ছে জানো, যদি সূর্যটা এখনই অস্তে চলে যেত, যদি আকাশে চাঁদ উঠত, জ্যোৎস্না ভাসিয়ে দিত, তাহলে আমার এই অপেক্ষার কষ্টটা একটু লাঘব হতো। স্যার, অপেক্ষায় তো স্বপ্নের জন্ম দেয়। কথা যদি বলে ফেলেন তাহলে তো সব ফুরিয়েই গেল। না না জেরিন, না, তোমার সঙ্গে আমার কথা কখনো ফুরাবে না। আমার কি ইচ্ছে হয় জানো, জ্যোৎস্না রাতে তোমার সঙ্গে বসে চুপি চুপি পুকুরের পাড়ে বসে চাঁদ দেখি আর গেয়ে উঠি, চাঁদ হেরিছে চাঁদ মুখতাই। আমি কলটা অ্যাটেন্ড করে চলে আসছি। তুই এতক্ষণ পর এসে তুই এই কথা করছু যে তুই একখান গান ছাড়া আর কোনো গানের সুর বাজাবে পারিস না, তাও সেখানের ভিতর চাঁদ জুস না কোনো কিছুর কোনো উল্লেখ নাই। আমি এখন কি করবো রে ছাড়া? নতুন গান শিখছি তো। ও দাইমা কিসের বাজনা বাজারে, একটাই তো বাড়ি। আমি খুদা, ও দাইমা কিসির বাদ্য বাজারে, এই গানের সুর আমি কিসের জন্য এই অনুষ্ঠানে বাজাবো? এটা কি আমি রূপবান পালা করবে বলছি রে? হ্যাঁ, ও দাইমা কিসির বাদ্য বাজে, এই সুরটা আমার কি হবে রে? এটা হচ্ছে চাঁদ দর্শন প্রোগ্রাম, চাঁদের সাথে সম্পর্ক আছে, এইরকম কোনো গানের সুর বাজারে লাগবে বাসিতে। আমি তো বুঝতে পারতেছি তোরা সকলে মিলে ষড়যন্ত্র করতেছু এই প্রোগ্রামটা সাবোটেজ করার জন্য। ম্যানেজার, আমার কাছে মনে হয় কি যে অত টেনশন করার কিছু নেই। আমার বস যে সেক্রেটারিটা সাথে করে আনেছে না, তার ঠিক তাকায় থাকতে থাকতে অন্য কিছু দেখার সময় পাবি নাকি না সন্দেহ আছে। আর তারপরে এই রাখাল ছাওয়ালটা কি বাসির সুর বাজাইলো, এটা কি তার কানে পৌঁছাবি নি? দা তুই বাবা ওই ওই রূপবানের সুরটা ভালো করে রিহার্সাল কর। যা তো বাবা, যা যা, অত টেনশন করার কি আছে? দেখে আতা, এই প্রোগ্রাম যদি কোনোভাবে সাপোর্টাইজ করার চেষ্টা করিস, সাপোর্টাইজ হয়ে যায়, তাহলে পরে কিন্তু আতা মুতা কাতা কারো আমি ছাড়বো না, কিন্তু কঠোর কঠোর অ্যাকশনের ভিতরে আমি চলে যাবো, বাধ্য হবো কিন্তু কলাম। চাঁদের গায়ে চাঁদ লেগেছে। স্যার, স্যার কাজী সাহেব, স্যার কাজী সাহেবের স্ট্যান্ড বাই রাখিছি। মনে করেন যে মানে সেই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যায়, কাজটা ভালো করে নেই স্যার। আমি কি আপনাকে বলেছি ম্যানেজার সাহেব কাজী সাহেবকে স্ট্যান্ড বাই করবার জন্য? স্যার কথাটা আপনি আমাকে কর নাই, কিন্তু আমার তো একটা বুদ্ধি শুদ্ধি আছে, আমার তো অতীত অভিজ্ঞতা আছে স্যার, তাই না? মানে প্রস্তুতি রাখলাম, লাগলো না লাগলো স্যার। আর তাছাড়া মানে গতবারের মতো যাতে আর কোনো ঘটনা না ঘটে, সেটার জন্য আমি মানে চারপাশ আর কি মনে করেন যে ওই টাইট এক ফিট চাই। সাহেব আপনার যা ইচ্ছা তাই করুন তো, যান। কিন্তু শুনুন, মিস জেরিন যেন এসব কোনো কিছু জানতে না পারে। না স্যার, জেরিন ম্যাডাম কিছুতে জানতে পারবি না। আমি কাজী সাহেব আন্ডারগ্রাউন্ডে লুকায় রাখতেছি, যখন দরকার হবে
তখনই ওনাকে আমি আন্ডারগ্রাউন্ড থেকে টাইনে তুলে ধরে নিয়ে আসবো স্যার। স্যার ঠিক বলেছি না স্যার? চলেন কাজী সাহেব, চলেন লুকা রাখি আপনাকে। এই সাহেব, আপনি চোখে কি লাগিয়েছেন? স্যার সুরমা লাগাইছি স্যার। এই চাঁদনি রাতে আপনার সাথে বসে চাঁদ দেখবো তো, চাঁদ দর্শন প্রোগ্রাম, সেই জন্য স্যার চোখে সুরমা লাগাইছি। স্যার ভালো লাগতেছে না স্যার? জানতো আপনি? জি স্যার, চলেন। খুব সাবধানে ঢোকা থাকবেন। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে থ্যাংক ইউ জেরিন, আমার কথা মতো শাড়ি পরবার জন্য। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ। কেন পরবো না স্যার? আপনি আমার বস, আপনি আমাকে শাড়ি পরতে বলেছেন আর আমি পরবো না? জেরিন, এখনো কি তুমি আমাকে স্যার বলে রাখবে? স্যার আর তো মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরে হয়তো আমার আর আপনাকে স্যার ডাকার সুযোগ কখনোই হবে না। আজ আমি সেই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে রয়েছি। আজকে আমি সমস্ত মনের না বলা কথা বলতে চাই। জেরিন, জি স্যার। যে কথাগুলো একদিন ধরে আমি আমার বুকের ভেতরে চেপে রেখেছিলাম, আজ এই চাঁদকে সাক্ষী রেখে এই জোছনা রাতে আমার মনের সেই কথাগুলো তোমাকে বলতে চাই। তারপরে উৎসবে মেতে উঠবে আমার এই সমস্ত বাগান বাড়ি। স্যার আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। প্লিজ। আমি আপনার কথাগুলো শোনার আগে আমার নিজের কথাগুলো আপনাকে বলতে চাই। বলো জেরিন, বলো। তোমার কথাগুলো যদি আমার কথার সঙ্গে মিলে যায়, তাহলে তাহলে আমরা যুগল বন্দী হয়ে কথা কইব। বলো না। আমি তো আর জেরিন, আমি তো আর অপেক্ষার প্রহর গুনতে পারছি না। হ্যালো, এসে গেছো? ওকে, আমি আসছি। সরি স্যার, জাস্ট 1 মিনিট প্লিজ। এই গাইস খারান, আপনি কিডা? আপনি এই বাগান বাড়িতে ঢুকলেন কেবা করে? এটা তো আজকে সংরক্ষিত এলাকা, মালিক নিজে আজকে এই বাগানে উপস্থিত। আপনি আসেন কেবা করে? দারোয়ান ঠেকা নেই আপনাকে? এই দারোয়ান, দারোয়ান! আরে আমাকে বলার তো সুযোগ দিবেন। কি করবেন আপনি? আপনি কাক যান, এখানে আইছেন কে? আমি জেরিনের কাছে আসছি। কে জেরিন? কে জেরিনের কাছে আপনার কি দরকার? দরকার আছে ম্যানেজার সাহেব। ম্যাডাম আপনি কি ওনাকে চেনেন?
মানে আপনি কি ওনাকে শনাক্ত করে পারছেন উনি আপনার পরিচিত কেউ? যান, আপনি আপনার কামে যান। কি ব্যাপার? যে কি ব্যাপার পাতা, তুমি কোথায় ছিলে? যে বাড়ির লোক আমাকে ঢুকে বললো, হ্যাঁ তুমি ডিউটিতে ছিলে না? যে আমি কিন্তু বুঝতে পারছি আতা মুতা আর পাতা তিনজনে মিলে তোমরা কিন্তু প্রোগ্রামটা সাপোর্ট করার জন্য উঠে পড়ে লাগিয়েছাও। কঠোর অ্যাকশনে কিন্তু আমি চলে যাবো। জি স্যার। কোনে গেছিলে তুমি? গেট সাইডে প্রকৃতি ডাক দিছিল। জি স্যার। যা করার গেটের সামনে করবে, যাও জি যাও যাও। আশ্চর্য ব্যাপার, আউটসাইডার বাড়ির ভিতরে ঢুকে পড়ে। নিশ্চয়ই প্রোগ্রাম সাপোর্ট করার জন্য ষড়যন্ত্র চলতেছে। স্যার, আমার হাজবেন্ড। বাসায় আমার একটা স্কুল গোয়িং বাচ্চা আছে। আসসালামু আলাইকুম, নাইস টু মিট ইউ। কিন্তু জি স্যার, আমি বলেছিলাম আমি অবিবাহিত, কারণ আপনার বিজ্ঞাপনে সেরকমই একটা চাওয়া ছিল। স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল, আমার বেঁচে থাকার জন্য, আমার পরিবারের বেঁচে থাকার জন্য। বলতে পারেন সে কারণেই আমি অন্যায়টা করেছি। এটাকে আপনি অন্যায় না বলে প্রতারণাও বলতে পারেন। কিন্তু বিশ্বাস করুন স্যার, কাজটা করার পর থেকে এক ধরনের অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর ভার আমি বইতে পারছি না। সে কারণেই আপনাকে আমি বলেছিলাম, আপনাকে আমি সব কথা খুলে বলতে চাই। আমি জানি আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না, তারপরে অনুরোধ করব যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দেবেন। কিসির ক্ষমা? কোনো ক্ষমা নাই স্যার, টোটালটা মিথ্যে কথা। আপনি কিছু বিশ্বাস করবেন না স্যার। মানে এই মহিলা কিন্তু মনে করেন যে আপনার হাফচল খাওয়ানোর জন্য নাটক তৈরি করতেছে স্যার। মানে এই ভদ্রলোক তার স্বামী হবেরই পারে না, চাউল বলতো দূরের কথা। স্যার আপনি কোনো টেনশন করবেন না, এই ভদ্রলোক আমি এখনই অ্যারেস্ট করা দিচ্ছি। আমি বুঝতে পারতেছি টোটাল প্রোগ্রামটা সাবোটাজ করার জন্য সে আইছে। এই আতাবুতা, এই কনে আছিস, তাড়াতাড়ি আয়, আমি তাক বাজি ফালা দিচ্ছি স্যার। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি কাজী রেডি রাখিছি, এখনই কাজী রেখে নিয়ে এসে আপনার সাথে জেরিন ম্যাডামের আমি কবুল ভরা দিচ্ছি। আপনি চুপ করুন। আপনার মতো চামচা থাকলে কোনো মালিকের ডুবে মরতে সময় লাগবে না। ভালোবাসা কি, ভালোবাসা কি জোর করে আদায় করবার জিনিস? মিস জেরিন, আপনি এখন যেতে পারেন।